তুফানের টানে চলে গেলাম নানুর বাসায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। অবশ্যই ব্লগটা পুরোটা দেখবেন, অবশ্য ভালো লাগবে। যারা যারা ফুল ডিটেলস জানতে চেয়েছেন এই ব্লগে ফুল ডিটেলস জানতে পারবেন। তো চলেন দেখে আসি মুভির কিছু ক্লিপ। এই জন্যই তোমার আগের ছবিতে কোনো দৃশ্যে তুমি ছিলে না, কারণ তুফানের জীবন নিয়ে তৈরি হচ্ছে এক সিনেমা। আফসোস বসে জানতো না তুফান বাঘ না, সিংহ না, তুফান রাক্ষস। সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। তো এর আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা রেডি হয়েছিলাম মুভি দেখার জন্য, যেতে পারিনি। তো ফাইনালি আমরা বাসায় চলে আসছি, দেন আবারও ব্যাক করেছি নানুর বাসার উদ্দেশ্যে তুফান মুভি দেখার জন্য। আর আজকে আমরা অনেক খুশি, যেহেতু দেখতে যাবো। ওই দিন টিকিট না পাওয়ার কারণে যেতে পারিনি, তো আজকে আমরা আগে থেকে টিকিট কিনে রেখেছি। আমার মামা ছিল একটা, উনি ওইখান থেকে কিনে রেখেছে আমাদের জন্য টিকিট। তো আমি খালামণির বাসায় চলে গেলাম, ও এখানে খালামণি রেডি হয়ে একসাথে বের হয়ে যাব। আর যারা যারা টিকিটের বিষয়ে আমাকে ইনবক্স করেছেন তাদের জন্য টিকিট অনলি 250 টাকা ছিল একজন আর কি, জনপ্রতি 250 টাকা করে টিকিট ছিল। আর মুভিটা কিন্তু অনেক সুন্দর ছিল, যারা না যাবেন মিস করবেন। আর আমার ফার্স্ট টাইম মুভি দেখা ছিল, এই ফার্স্ট টাইম আমি হলে গিয়ে বসে মুভি দেখেছি। সাকিব ভাইয়াকে আহামরি তেমন আমার কখনই ভালো লাগতো না, তার মুভিও তেমন ভালো লাগতো না, বাট আজকে আমি দেখে সিরিয়াসলি খুব ভালো লেগেছে। তার মুভির মধ্যে এক একটা ড্রেস আপ, তার মুভমেন্ট সবগুলো এভারেজে বেস্ট লেগেছে। আর এটার মেবি কেজিএফ মুভির মতো তাকে লেগেছে এরকম বলেছে, বাট কেজিএফ মুভির যে হিরো ছিল তার থেকে সাকিব ভাইয়াকে বেশি ভালো লেগেছে। তার স্টাইল, ড্রেস আপগুলো সব কিছু মিলে খুব ভালো লেগেছে তাকে। পুরো সপ্তাহ জুড়েই মুভি দেখাবে, আপনারা যে কোনো দিন যেতে পারেন। আর ফ্রাইডেতেও মুভি দেখাবে, সো ফ্রাইডে তো ওপেন। আর এই একটা মুভিতে অনেকগুলো অভিনেতাকে দেখা গিয়েছে যারা খুব ভালো ভালো মানে আর্টিস্ট, তাদেরকে দেখা গিয়েছে। তো আমরা বলতে বলতে চলে আসলাম মুভি দেখার উদ্দেশ্যে, আর আমরা অনেক খুশি, তার জন্য বারবার ভিডিও নিচ্ছিলাম। আর এটা ছিল চুনকা পাঠাগারের অপোজিট সাইড ডিআইটিতে গুলশান সিনেমা হল। আপনারা চাইলে চুনকা পাঠাগারও দেখতে পারেন, গুলশান সিনেমা হলেও দেখতে পারেন, দুইটার মধ্যেই মুভি দেখাচ্ছে। আরেকটা মেবি খানপুর আছে, ওইটাতেও দেখাচ্ছে, মানে তিনটা হলেই মুভি দেখাচ্ছে। আর মুভির টাইম 3টা থেকে 6টা, 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, আপনার যে কোনো টাইমেই গিয়ে দেখতে পারেন। আর টিকিট ছিল অনলি 250 টাকা করে, যদিও বা অন্য টাইমে এত টাকা থাকে না। অনলি 250 কেন বললাম, যেহেতু মুভি এখন রিলিজ হয়েছে, সো এখন একটু প্রাইসটা বেশিই নেবে। আর এই হলটাও খুব সুন্দর, আগে নাকি তেমন ভালো ছিল না, বাট এখন পরিবেশ সব কিছু খুব সুন্দর করেছে। আর ভিতরে এসির ব্যবস্থা আছে, বাট চেয়ারগুলো একটু প্রবলেম ছিল, 2-1টা চেয়ার পড়ে গিয়েছিল অনেক, বাট তারপরও ভালোই ছিল, আমারই তেমন খারাপ না, খুবই ভালো। মানে পরিবেশ সব কিছু মিলে সুন্দর করে মুভি দেখতে পেরেছি। আর ফ্যামিলি নিয়ে গেলে বেস্ট একটা অপশন, ফ্যামিলির সাথে খুব ভালোভাবে এনজয় করা যায়। আর খালামণি আমাকে আর নুসরাতকে বলতেছিল তাদের ফিলিংস কি, আসলে হলে বসে মুভি দেখার ফিলিংসটা একটু অন্যরকম, আর খুব এনজয় করা যায় মুভিটা। পুরোটা মুভি খুব ভালো ছিল, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত এক এক ধামাকা ছিল। একদম লাস্ট শেষ হওয়ার আগ পর্যন্ত মানে একটা ধামাকা ছিল। হ্যাঁ, শেষ পর্যন্ত যে এরকম একটা কিছু হবে মানে ভাবিনি আমরা, বাট খুব মজা হয়েছে।
আপনারা যারা যাননি বা যারা যাবেন ভেবেছেন অবশ্যই যাবেন, ভালো লাগবে গিয়ে দেখার মতো মুভি। আর বাসায় বসে যে মুভিগুলো দেখি না তেমন এনজয় করা যায় না, ছোট থাকে আর কি ক্যামেরার এগুলা, আর ফোনে দেখি। তো আমার মনে হয় হলে গিয়ে দেখাই বেস্ট। নেক্সটে তো আমি আবারও যাব হলে গিয়ে মুভি দেখবো। তো বলতে বলতে আমাদের মুভি দেখা শেষ, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।